কোহিনুর, তুই প্রেম করলি রোহানের সাথে আর বিয়ে করলি রমির সাথে। কি করবো বল, বিয়েটা হয়েই গেল। এ দেখ, রোহন আমাকে ফোনটা দিয়েছে, এই মালাটা গিফট করেছে, তাহলে আমি ওকে ভুলতে পারি বল? কি তুই মোবাইলও নিয়েছিস, ওর কাছে গিফটও নিয়েছিস? হ্যাঁ। তুই একটা মেয়ে দুটো স্বামী কিভাবে চালাবি রে? চালাতে হবে, কিছু করার নাই। রমি কিন্তু দেখলে অশান্তি লাগাবে। দেখতে পালে গা তো? দেখতে পাবে নাকি আমি লোকে লোকে ফোন করি? মোবাইলটা যদি দেখে ফেলে, ও আমি কিনেছি তা ভাববে ও। ঠিক আছে, যদি অশান্তি লাগে তোমারই, সেটা আমি ম্যানেজ করে নেবো, তোকে তো চিন্তা করতে হবে না। হ্যাঁ লে ওসব বাদ দে, তাহলে তুই যা, আমি গেলাম। ঠিক আছে যা, ভালোভাবে যাস। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, বিয়ে হওয়া 2 মাস হয়ে গেল। জানি তো তুমি ফোনটা গিফট করেছো তা। হ্যাঁ, তুমি যখনই ফোন করবে তখনই আমাকে পাবা। ঠিক আছে, আমি বাড়ির সামনে চলে এসেছি, রাখছি। পাড়ার ভাবি আসছে, চ কথা বলি গিয়ে। চ তাইলে আয়। হ্যাঁ বলো, কোথায় গেছিলাম ভাবি? এর তো বেড়াতে গেছিলাম। সেটা ফোন করছিলাম ভাবি? তাহলে তোমার ভাইকে ফোন করছিলাম। এটা তো ভাইয়ের ফোন না? না না, এটা তোমার ভাইয়েরই ফোন। ঠিক আছে, তোমরা থাকো, আমি বাড়ি গেলাম। ঠিক আছে, যাও ভাবি। রমি ভাই তো মাঠে কাটে, ভাবির হাতে তো একবার আইফোন রে, ঠিক বলে চোখ কুটি পাবো তো, তাই তো? নহয় কেউ দিয়েছেন কি? হ্যাঁ রমি ভাইকে ভুলতে হবে। রমি ভাইকে আজকে ভুলবো, ঘাস কেটে আসবে এখন। হ্যাঁ চ চ, তাহলে হাট তাড়াতাড়ি। আরে হাট, রমি ভাইকে ভুলতে হবে, ভুলবো তো আজকে। বাপরে, কি পানি মাঠে, ধান গালার হইল না। ছি ছি ছি। রমি ভাই দাঁড়াও, বড় ভাই দাঁড়াও, তোমার সাথে কথা আছে, দাঁড়াও, বুঝাটা খেলো। আরে ভাই কেন, কি হয়েছে বল? তোমারই কাজে লাগবে। বুঝা কেন ফেলবো? ফেলো না। লে কি বলছিস বল এবার। আইফোন কিনতেছিল নাকি? আরে না রে ভাই, আমার বউকে কেন আইফোন কিনতে দিতে হবো? এই তাহলে হাতে ফোন দেখলাম যে মালা সুদ দিয়ে, তাহলে কে কিনে দিছে রে? আমরা কিনে নেবো। রমি ভাই তো কিনে দেয়নি বললো। এ ভাই, তোরা মিনমিন করে কি কথা বলছিস? কই কিছু বলছি না তো। জোরসে বল, আমিও শুনি। ভাই আমার দেখে লাভ নাই, তোর বউ কি করছে? তোর বউকে আইফোন কিনেছে, মালা কিনে দিছে, ও তো দেখে লাভ নাই তো আমার। তুই থাক, তুই সামনে লেগা, আমরা চললাম। শালা, এত আমার মান সম্মান ছিল না রে বই। আজ 2 মাস হলো বিয়ে হওয়া, কি আইফোন কিন দিছে, কি মালা কিন দিছে। যাই বাড়ি যাই। কই কইলার আয়, তুই বেরে আয়। আজ 2 মাস হলো বিয়ে করা, আর কোন হাজার নাঙের বেটা ফোন দিছে, মালাইছে, যে বউ পটাইছে, আর আমাকে ভালোবাসে না। আয় তুই বেরে আয়। কি হয়েছে এরকম সারাম তুমি চিল্লাচ্ছ কিসের লাগে? আয় তুই নেমে। ওরে লা মারছে কি না রিও? তোকে মারবে না মানে? তুই কোন ছেলেকে ভালোবাসিস সত্যি করে বল। তোকে মালা মোবাইল কে কিন দিছে? আমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে বলে তো আবার কথা বলি। মারছে কি না রে আমাকে? তো তোকে মারবে না তো ধূপ দিবে নাকি? তুমি আমাকে কি দিতে পেরেছো? পেটের ভাতটাই তাই দিতে পেরেছো, তাছাড়া তো কিছু দিতে পারোনি। আরে মাগি, আমি তোকে কিছু দিতে পারিনি। না দিতে পারোনি। আরে তোকে কে সাজ পোশাক কিন দেয় রে? কে কিন দেয়? আমাকে যে আইফোন মালা গিফট করেছে তার কাছে আমি চলে যাচ্ছি, তোর ভাত খাবো না আমি। দাঁড়াস, তুই কই যাবি? ছাড়ো। এই রবি, মারামারি করছিস কেন রে? বোমা কি গো? আপনার ছেলে আমার গায়ে হাত তুলেছে। আরে হাত তুলেছে সেটা আমি আছে, আমাকে জিজ্ঞাসা করবে কিসে ধরে মেরেছে, আমি জিজ্ঞাসা করছি তো আমি। সুজান। এই রবি, বোমাকে এবার মারছো কেন? আব্বা তুমি বলো, মারবো না কেন? কোন ছেলেকে ফোন করে বেড়াচ্ছে, মোবাইল দিয়েছে, একটা মালা দিয়েছে, আবার আমাকে বলছে আমি কিছু দিতে পারিনি। ইয়া বোমা, রুমে যেটা বলছে সত্যি না মিথ্যা এটা? হ্যাঁ এটা সত্যি, আপনার ছেলের ভাত আমি খাবো না। হ্যাঁ। কি হয়েছে বিহাই? আর ভাই খবর ভালো? কি হয়েছে মা? আব্বা ইয়ারা সবাই আমাকে ধরে ধরে মারছে। কেন মা? আব্বা এই কথাটা আর ও বলতে পারবে না তো। এই কথাটা সব আমি জানি, আমি ওকে শুরু বলেছি। ও কোন ছেলেকে ভালোবাসে আব্বা, বুঝলেন? ওকে মালা আইফোন সবকিছুই দিয়েছে, আর আমি জিজ্ঞাসা করেছি বলে ও বলছে তুমি কোন জিনিসটা দাও, আমি তোমার ভাত খাবো না তা বলছে। কে রে মা, এই কথা বলেছিস? হ্যাঁ আব্বা বলেছি। এই কথা বলেছিস? হ্যাঁ। আরে তোরা কষ্ট করে বিয়ে দিয়েছি,
আর তুই এরকম কাজ করেছিস কেন? এক কাজ করেছিস তুই? হ্যাঁ বল, এক কাজ কেন করেছিস? আমি একজনকে ভালোবাসি। ভালোবাসি মানে? এখন বলতে তোর লজ্জা লাগলো না? একজনকে ভালোবেসে একজনকে বিয়ে দিয়েছি তো কষ্ট করে, আর একজনকে ভালোবেসেছিস। আব্বা তুমি আমাকে হ্যাঁ মারলা। তোকে মারলাম। যা বেরিয়ে যা, যা বেরিয়ে যা। তোকে কোথায় জায়গা দেবে? আমার বাড়িতে তোর জায়গা হবে না। তো যেইখানে মন সেখানে যাবি, তুই আমার বাড়িতে কোনোদিন যাবি রে। বাবা জামাই, বলেন আব্বা। আমার তো থাকার জায়গা নাই, আমি তো মেয়েকেও জায়গা দিতে পারবো না। বড় কষ্ট করে আশা করে তোমার বাড়িতে বিয়ে দিয়েছিলাম। আজকে তোমার মতো ছেলে, সে আমার মেয়ে চিনতে পারেনি, সেই মেয়েকে আমি জায়গা দেবো না। তবে আমি তো কোথায় থাকবো সেটাও বলতে পারছি না। যেদিকে আল্লাহ নিয়ে যাবে সেদিকে আমি চলে যাবো। কেন ভাই? আজ থেকে আমার বাড়িতে থাকবে, ও তো টেনশন নিচ্ছেন কেন? কি বলছেন ভাই? আমার ছেলেকে আপনি ছেলের মতন যখন মেনে নিয়েছেন, হ্যাঁ। আজ থেকে জানবেন যে এই বাড়ি আপনারই। আমরা সবাই মিলে মিশে থাকবো, দরকার ছেলের আবার বিয়ে দেবো। দেখে আজকে আমার মেয়েটা অন্যায় করেছে, সত্যি চরম অন্যায়। এইভাবে যদি প্রত্যেক সমাজ অন্যায় করে, কোনো বাবা স্থির থাকতে পারে না, কোনো বাবাই ভালোবাসতে পারে না। আমি সেই আজকে মেয়েটাকে ভালোবাসতে পারিনি, কিন্তু হৃদয় থেকে তো ভুলতে পারবো না। তো সত্যি জামাই, তুমি যদি আমাকে জায়গা দাও, আমি ওই মেয়ের কাছে কোনোদিন আমি মেয়েকে নিব না। ওই মেয়ের সঙ্গে আমি কথা পর্যন্ত বলবো না। আব্বা এবার তো থেকে যান আপনি। বেশ, যাক, মেয়ে যেমনি মন তেমনি যাক। চলুন ভাই। চলো। কি গো, কি করছো? কি করবো, দেখো ফুলের বাগান দেখছি। কত সুন্দর ফুলগুলো হয়েছে দেখো। হ্যাঁ এদিকে আসো। চলো সোনা, সন্ধ্যা হয়ে গেল, ঘরে আসো। চলো। আজ 6 মাস ধরে তোমার সাথে সংসার করছি, আমাদের বাড়ি ঘর সব ভালো লাগছে তো? হ্যাঁ, তোমাকে পেয়ে আমার জীবনটা অনেক ধন্য। তোমার সত্যি? মতন ছেলেকে কইনু ছেড়ে চলে গেল, আমারটা কপাল ভালো গো। তুমিও কইনুর মতন ফাঁকি দিয়ে চলে যাবে না তোমাকে? না না, আমি তোমাকে অনেক ভালোবাসি গো। 6 মাস হয়ে গেল, যার লাগে আমি আমার স্বামীর ঘর ছাড়লাম, সে আজকে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। বাপেও তো আমাকে জায়গা দিল না, আমি এখন কোথায় যাব? ভাবি তুমি? হ্যাঁ আমি। কেমন আছো? হ্যাঁ ভাবি ভালো আছি। তোমার এই হাল কে করলো? তোমরা তোমার ভাইকে যে কথাটা বলেছো সেই জন্য তোমার ভাই আমাকে আজ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ভাই তো বিরাট বললো। তাই নাকি? তোমার ভাই কেমন আছে? ভালো, একটা বিয়ে করেছে আবার। কার সাথে? আমার বান্ধবীর সাথে। সোহানার সাথে? হ্যাঁ। ওদের বাড়িতে আমাকে নিয়ে চলো তো। আসো, এটা বড় দুতলা বাড়িটা। চলো। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? রুমি ভাইয়ের কাছে। রুমি ভাই, ও রুমি ভাই, বাড়িতে আসুন কি? কে কে এসেছে? দেখো কাকে এসেছি। তুমি আমার বাড়ি থেকে নেই, যা তুমি বেড়ে যাও বাড়ি থেকে, শিগগিরই বেড়ে যাও। ওগো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমাকে বুঝেছি, আমি তোমাকে জীবনে মেনে নেবো না। যাও বাড়ি থেকে বেড়ে যাও। আমি যেহেতু তোমার বাড়িতে এসেছি, তুমি আমাকে একটু জায়গা দিবা না? তুমি আমাকে বলেছো ফকিন্দি, ফকিরের বাচ্চা, আমি জীবনে বড় লোক হতে পারবো না। আজ আল্লাহ আমাকে বাড়ি গাড়ি সবকিছু দিয়েছে, জমি আছে, আজ আমি কত বড় লোক, আর তুমি আমার বাড়িতে এসছো না, কখনো মেনে নেবো না। যাও তুমি বাড়ি থেকে বেড়ে যাও। আমার দুটো বাপ আছে, তোমার বাপ এসছে, তোমার বাপকে আমি বাড়িতে জায়গা দিয়েছি, তাই বলে আমি তোমাকে বাড়িতে জায়গা দেবো না। যাও তুমি বাড়ি থেকে বেড়ে যাও। এত সুন্দর ছেলেটাকে তুই চিনতে পারিসনি? তুই কার প্রেমে পাগল হয়ে তুই চলে গেলি, আর ফকিরের বাচ্চা বলেছিস। এখন তোকে মেনে নেবে, তুইও বাড়ি থেকে বেড়ে যা। তোমরা যেহেতু জায়গা দিছো না, আমাকে তো যেতেই হবে। আমি এখন কোথায় যাব? তুমি কোথায় যাবা সেটা দেখে তো লাভ না, তুমি বাড়ি থেকে বেড়ে যাও। হ্যাঁ আছি। কইনুর, আব্বা আপনার ছেলে আমাকে জায়গা দিল না। আমি 6 মাস রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি, কেউ আমাকে জায়গা দিচ্ছে না। ও জায়গা দিবেই বা কেন? তুমি যে কাজটা করছো, যে ব্যবহার করেছো আমার ছেলের সঙ্গে, আব্বা আমার অনেক ভুল হয়ে গেছে, আপনি ওকে জায়গা দিবেন না? এখন এই ভুলের মাসুল তোমাকে নিশ্চয়ই গুনতে হবে। আসো দেখি রমিকে বুঝে পড়ে পাচ্ছি কি। আসো রমি,
কি হলো আব্বা? কোন রকম দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছো? তা কি করবে আব্বা? ওর মতো মেয়েকে বাইর করে দিবে না তো? দেখো রমি, নিজের বলে নিজে বুঝতে শিখেছে। তো এটা তো আমার মেয়ের মতনই। তোর বাপকে যখন আমরা আশ্রয় দিয়েছি, মেয়েকে দিব, আজ তো ওকে মেনে নাও। আমি মেনে নেবো না। না রমি, তুই ভুল করে রাখো। বাড়িতে আমাদের লোকজন লাগে, তো দাসির মধ্যে থাকবে, একটু তোকে আশ্রয় দাও। ও ভুল করেছে, ভুলের শাস্তি লে। আর ভুলের শাস্তি পেয়েছো তো? এই যে 6 মাস তা দূর দূর করে তো রাস্তা রাস্তা ঘুরে ঘুরে বেড়াচ্ছে পাগলের মতন। আশ্রয় দাও, আল্লাহ তোমাকে অনেক দিয়েছে। বেশ, আমি আশ্রয় দিলাম। কোথায় থাকবে? বাপ আর মেয়ে একসঙ্গে থাকি, তাদের সঙ্গে তো ঘর দোয়াই হচ্ছে, বাগান বাড়িতে থাকবে আজ থেকে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওখানে যাওয়ার ব্যবস্থাটা করে আচ্ছা ঠিক আছে। কোহিনুর বাবা কোথায়? বাবা বাগান বাড়িতে আছে। আচ্ছা আসো কোহিনুর দেখি। চলো, ও যেমনটা করুক এবার।